এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এই কথাটা সত্য যে এই ছেলেটা ওনার সঙ্গে ছিল, ওর নাম হলো মণি। মণি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড, ঠিক আছে, আমাদেরকে এটাই উনি বলেছেন। কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন মানে বিনা চিকিৎসায় মারা গেছে, বা কেউ বলছেন যে ওনাকে কেয়ারিং করা হয় নাই। যদি এগুলো সত্যি হয়ে থাকে, ওনার এইটার একটা সুস্থ তদন্ত হোক। পৃক্ত ছিলাম, কিন্তু ওনার বাসায় আমার কোনো যাতায়াত ছিল না, যে উনি আমার বাসায় আসা বা আমি ওনার বাসায় যাওয়া এরকম ছিল না। মানে যখন যেখানে দেখা হতো উনি, এই জন্য আপনারা দেখবেন আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি, আমরা একটি মায়ের মতো বড় বোনকে হারিয়ে ফেললাম। এই যে তারা দেখলে যে আকুতি, মানে ধৈর্য যে বুকে জড়ায় অন্তত 10 মিনিট রাখে। এই আমরা ছোটরা, ওনাদের জুনিয়র যারা আমরা এসছি ইন্ডাস্ট্রিতে, তারা তো এই জিনিসটা মানে হয়। ভাই আপনি কথা বললেন না, কথা বললে তো কোনো কথা বলছেন না। হ্যাঁ, আপনি কথা বললে আমার কথাটা কান চলে আসে। হ্যাঁ, তো এখন অঞ্জনা আপার ব্যাপারটা আপনারাও যেমন করে শুনতেছেন, বা আপনারাও যেভাবে লেখালেখি করছেন সেভাবে আমিও শুনছি, লেখালেখি দেখছি। এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এই কথাটা সত্য যে এই ছেলেটা ওনার সঙ্গে ছিল, ওর নাম হলো মণি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড, ঠিক আছে, আমাদেরকে এটাই উনি বলেছেন। এটাই আমরা জানি। এখন বাথরুমে পড়েছিলেন এটা শুনতেছি, আমি তো চোখে দেখি নাই। উনি অসুস্থ ছিলেন মাত্র কয়দিন আগে, মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন, আমরা হুরমতির প্রেস করলাম সেদিন। কয় তারিখ ছিল? 11 তো করছিলাম আমরা, 11 তারিখে। তো তখন কিন্তু অঞ্জনা আপার সাথে আমার দেখা হয়েছিল, আমাকে অনেক শুভেচ্ছা জানালো, অনেক জড়ায়া ধরলো। ওনার সঙ্গে আমার আমাকে জড়িয়ে ধরলেন এবং বললো যে তুই ছবিটা রিলিজ করতেছিস, তোর জন্য অনেক অনেক দোয়া রইল। এত ইন্টিমেসি ছিল ওনার সঙ্গে আমার। কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক সিক, মানে একটা লোকের একটু হলেও তো সিমটম বোঝা যায়। যেমন ধরুন আমি যখন উপর থেকে নেমে আসে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, আমার চেহারার মধ্যে একটা পেল চলে এসছে না, আমি এরকম কোনো কিছুই দেখি না। ওনাকে সেই হাস্যোজ্জ্বল সেই অঞ্জনা আপাকেই দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে তার কয়দিন পরেই দেখি অঞ্জনা আপার এই খবর এবং উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তো এইটা আসলেই কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন মানে বিনা চিকিৎসায় মারা গেছে, বা কেউ বলছেন যে ওনাকে কেয়ারিং করা হয় নাই। যদি এগুলো সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি একজন, আমার অগ্রজ ছিলেন উনি, আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই চাইব যে ওনার এইটার একটা সুস্থ তদন্ত হোক। সত্যি একটা, যদি দোষী কেউ থেকে থাকে তাহলে তার বিচার হোক, আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকলো না। তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না, উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল, অনেকের অনেক কিছু বোঝা যায় না, হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মারা গিয়েছেন। আর যেমন ধরেন, হ্যাঁ বলেন, তো এখন যেহেতু উনি মারা গিয়েছেন, আমাদের সন্দেহ যে ওনাকে কোনো না কোনোভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে, এটা আমরা ভাবছি। সব ভাবনা তো ঠিক না, কারণ আমরা তো কেউ আর আল্লাহ না। তো কাজে আমরা আল্লাহও না, ফেরেশতাও না, একমাত্র আল্লাহই বলতে পারবেন ঘটনাটা কী ঘটেছিল ওই ঘরের মধ্যে, এবং আমরা যা বাইরে দেখলাম। তবে অঞ্জনা আপার চেহারাটা এত পেল হয়ে গিয়েছিল মাত্র 2-3 দিন, মানে 6-7 দিনেই মানুষ এরকম কিভাবে হয়। আর এইটাই যেটা শুনেছিলাম যে ওনাকে 4 দিন স্ট্রোক করাবো না, ব্রেন স্ট্রোকের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয়।